জিজ্ঞাসা মাহাজরা দৌড় দিয়ে ব্যক্তির কাছে গেলেন, মানব দেহের একজন ব্যক্তি। মাহাজরা ডাক দিয়ে বলে, ও ব্যক্তি, কেন আপনি কে? আপনি তো অপরিচিত একজন মানুষ, আপনি কেন কি করেন? ডাকতে, আমি কোনো অপরিচিত মানুষ নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহাজরাকে ডাক দাও, ও হাজরা, তোমার সন্তানের জন্য আজকে মরুভূমির মধ্যে পানির জন্য দৌড়ায়। যাও যাও, তোমার ইসমাইলের পায়ের কাছে গিয়ে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাহজরাতের বললেন, দৌড় দিয়ে ইসমাইলের কাছে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়া দিয়ে পানি উঠতেছে। মা হাজরা ঠিক এই শব্দটাই বলেছিলেন, জম পানি তুমি থেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার এই শব্দটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই পানির নাম রেখেছেন জমজম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জমজমের পানি যে উঠতেছে, এই পানির সম্পর্কটা কোথায় থেকে? আজ তামাম বিশ্বের সমস্ত মুসলমানরা হজ করতে আসে, মিলিয়ন বিলিয়ন পানি কান থেকে উঠানো হচ্ছে, কিন্তু পানি কেন ফুরাচ্ছে না? কারণটা কি? আল্লাহ নবী উত্তর দিয়েছিল, ও সাহাবীরা শোনো, এই পানির সম্পর্ক কোথায় জানো? এই পানির সম্পর্ক হলো হাউজে কাউসারের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জমজম পানি দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি পান করে, তিনটা উপকার আল্লাহ তাআলা তাকে দান করেন। এক নম্বর উপকার হলো, এই পানি পান করলে তৃষ্ণার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর উপকার হলো, এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই জমজম পানি যে নিয়তে পান করবে, আল্লাহ তার নিয়তকে পরিপূর্ণ করে দেয়। তিন নম্বর উপকার হলো, তার শারীরিক যত সুস্থতা অসুস্থতা আছে, আল্লাহ তাআলা সব সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মা হাজরা আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওখানে আসেন। থাকতে থাকতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওইতে রেখে গেলেন। তিনটা দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ, আমার বিবি, আমার সন্তানকে এখানে রেখে গেলাম, আপনার কাছে তিনটা দরখাস্ত করলাম, তিনটা দোয়া করলাম। এক নম্বর দোয়া হলো, আল্লাহ, এই যে সন্তানকে মরুভূমির মধ্যে রেখে গেলাম, এই মরুভূমির মধ্যে তো কোনো গাছপালা নাই, আল্লাহ এই মরুভূমির মধ্যে গাছপালার ব্যবস্থা করে দাও। দুই নম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, এই মরুভূমির মধ্যে বসত বাড়ির ব্যবস্থা করে দাও। তিন নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ, আমার হাজরা আর আমার ইসমাইলকে আপনার কাছে হাওলা করলাম, আপনার কাছে সুপর্দ করলাম, আপনি দেখে শুনে রাখবেন, এর দায়িত্ব আপনার। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এইভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স হয়ে গেল 7 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সাইয়া শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন, সাইয়া শব্দ হলো চলাফেরা। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা শুরু করলেন, অর্থাৎ 7 বছর বয়স হলো। আর এক মুফাসসিরিন ব্যাখ্যা করেছিলেন, সাইয়া শাব্দিক অর্থ হলো যখন বালেগ হয়েছিলেন, অর্থাৎ পূর্ণ 13 বছর হয়েছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়, ও ইব্রাহিম, তুমি যে ত্যাগ স্বীকার করলে, ত্যাগের মধ্যে সীমাবদ্ধ নাই, তোমার অন্তরের মধ্যে এখনো ইসমাইলের মহব্বত আছে। এখন তোমাকে একটা বিধান দিলাম, সেই বিধান তোমাকে পালন করতে হবে। আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, পয়গম্বর, কি বিধান? বলে, এখন তোমার ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, হাতে একটা ধারালো ছুরি, হাতের মধ্যে রশি দিয়ে মরুভূমির দিকে রওনা দিলেন। ওই সাফা মারওয়া পাহাড়ের দিকে যাইয়া দেখেন, আল্লাহর নবী যে তিনটা দোয়া করেছেন, তিনটা দোয়া আল্লাহকে বাস্তবায়ন করে